দেখলাম এক চোরকে ধরে থানায় আনছে। এই চোর নিজে বাঁচার জন্য থানার যে কেসে দেখগুলো আছে এটির মাধ্যমে সে মাথা ফাটিয়ে মারা গেছে। দুদক চড়াই দিচ্ছে থানার মাঝে নির্যাতন করে বাইরে ফেলছে। এবং কিছু লোক আইসে থানার মাঝে হামলা করছে। তাহলে একটা সমাজের মানুষ এত নিকৃষ্ট হইতে পারে? চোর গাজাপুর থানায় আটক করছে রেখে থানার পুলিশের উপরে আক্রমণ করছে, অথচ মানুষগুলো কিমান দিচ্ছি নাগর করে কি এই সমাজকে মাদক মুক্ত করতে চায়, সন্ত্রাস মুক্ত করতে চায়, চোর মুক্ত করতে চায়। আসলে যারা বলে চোর মুক্ত করবে, সন্ত্রাস মুক্ত করবে, মাদক মুক্ত করবে, তারাই বেশি মাদকের ব্যাপার, তারাই বেশি ডাকাতি করে। কারণ কৃষক সর্বনাকে আমার দরকার একটা কথা বলছিলেন, প্রকাশ্যে যারা সন্ত্রাসী করে তারা শুধু সন্ত্রাসী, কিন্তু কলমের কুসায় যারা সন্ত্রাসী করে তাদেরকে আমরা সন্ত্রাসী মনে করি না। সবচেয়ে বড় সন্ত্রাস হয়েছে ওই সন্ত্রাস যে কলমের কুসায় টাকা মানুষের আত্মসাৎ। এই জন্য আমি আপনাদেরকে বলবো, সমাজটাকে সাজাইতে হইলে দুইটা আমল শুরু করে দেন। একটা হচ্ছে আপনার সন্তান, আপনার নাতি, তাদেরকে মাদ্রাসায় পাঠান, তাদেরকে দিন শিক্ষা দেন। আর আপনি করবেন কি, ঘর থেকে প্রতি মাসে 3 দিনের জামাতে যান, 3 দিনের জন্য মসজিদে চলে যান, 3 দিনের জন্য মাদ্রাসায় চলে যান। আর নাহলে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে মসজিদে এসে পড়েন। আপনি যখন নামাজ শুরু করবেন, আপনার বাড়িওয়ালিও নামাজ শুরু করবে, আপনার বাড়িওয়ালি যখন নামাজ পড়বে, আপনার মেয়েও নামাজ পড়বে, আপনার মেয়ে যখন নামাজ পড়বে, আপনার বড় ছেলেও নামাজ পড়বে। একজন যদি ঠিক হয়, বাকি সব ঠিক। কারণ এই মসজিদ যে তালা লাগানো হয়, একটা চাবি আছে না? চাবি আসেনি? এরকম আপনার জীবনে মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার জন্য আপনার একটা চাবি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাত, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেশতের চাবি। এখন আপনার যদি চাবি না থাকে, আপনি জান্নাত কামাই করে বলছেন, কিন্তু আপনার চাবি হাতে নাই। কিয়ামতের কঠিন ময়দানে আপনি দরজা খুলতে পারবেন জান্নাতে? কারণ কি, আপনার জীবনে আপনি চাবি ইনকাম করে নিয়ে যান না। এই জন্য আমি আপনাদেরকে বারবার এই কথাটাই বলবো, ইহুদি খ্রিস্টানদের মহাব্বত অন্তর থেকে পরিত্যাগ করেন, আল্লাহর